সবাইকে শুভ সকাল বলে সকালটা শুরু করছি। সকাল সকাল জলটা ভরে নিচ্ছি। এখন যাব পবিতকে ডেকে ওঠাতে। বাবা গুড মর্নিং, বাবা গুড মর্নিং, গুড মর্নিং বাবা, ওঠো, গুড মর্নিং, শুভ সকাল। পবিতের তো শরীরটা ভালো না, সেজন্য উঠতে চাইছে না। তো চলো, উঠে গেছে, এখন বাইরে কি করছে দেখে আসি। পবিত, কি করছো এখানে? ওইটা দিচ্ছ? পাশের বাড়ির পবিতের আন্টি পবিতের জন্য একটু দুধ দিয়েছে সকাল সকাল, তাই সেটাই গরম করে দিচ্ছি। এটা এখন খাবে। তারপর চলো জলটাকে একটু ঘরে নিয়ে রাখা যাক। এত বড় ক্যান আমি আবার পারি না, যাদের গায়ে শক্তি আছে তারা পারে। চলো এখন একটা জিনিস দেখাবো। এটা কি বলো তো? এটা হচ্ছে পেঁয়াজ। আমরা তো রাজস্থানে থাকি, তো এখানে কিন্তু এরকম অনেক পেঁয়াজ রসুন চাষ করা হয়, তাই একজন দিয়েছে অনেকগুলো পেঁয়াজ। অনেক বড় না বলো? চলো এখন জামা কাপড়গুলো গুছিয়ে আসি। দেখো কত জামা কাপড় হয়েছে, রোজ গোছাতে হয়, রোজ গোছাতে হয়। এত জামা কাপড় গুছিয়ে আমি আর পারি না গো পাপু। তারপরও কি করব, গোছাতে তো হবেই, না গোছালে তো হবে না। সেজন্য দেখো কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। গোছানোর পর তারপরে আবার অন্যান্য কাজ আছে। আমাকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কিন্তু এখনও স্নানও করিনি। আমার যে অবস্থা, আমার মনে হয় আগে ঘরটাকে সুন্দর করা উচিত নিজের থেকে। সেজন্যই আগে ঘরটাকে সুন্দর করছি, তারপর নিজেকে পরিপাটি করব। তো দেখো কাপড়টা গুছিয়েই যাচ্ছি, গোছানো শেষ হচ্ছে না। যাই হোক, গোছানো প্রায় শেষ। এই কাপড়টা কিন্তু আমি জব থেকে নতুন কিনেছিলাম, মাত্র 2 দিন পরেছি। আমি আর কেনা হয়নি, সরি, ওটা আমার ননদ আমাকে দিয়েছিল, ভুল হয়ে গেছে। তো দেখো এটা হচ্ছে প্যান্ট, পবিতার বাবার প্যান্ট আর জামা। আমার হাতে যে প্যান্ট জামাটা দেখছো, এইটা যে পবিতের এতটা প্রিয়, এতটা প্রিয়, এতটা প্রিয়, তো সেটাই হচ্ছে ওর বাবার জামা পরবে বলে সবসময় এরকম করে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে পবিত আসলে আমার ছেলে। আমাকে দেখতে পাচ্ছ, পবিতকেও দেখতে পারবে, যাকে ঘুম থেকে উঠালাম। আমাদের একমাত্র সন্তান, সে হলো পবিত। তো দেখো পবিতের জামাটাও গুছিয়ে রাখলাম। এখন কিন্তু গোছানো প্রায় শেষ। পবিতের স্কুল ব্যাগটাও রেখে দিলাম। এখন দেখো নিচের ভাবি একটু সবজি দিয়েছে, আমি ডাল রান্না করেছি, সেটা খেতে ইচ্ছা হচ্ছে না, তাই এটা খেয়ে নিচ্ছি। এখন কিন্তু বিকাল হয়ে গেছে, আর পবিতের বাবা বসে পড়েছে। পবিতের কিছু খেতে ইচ্ছা হচ্ছে না, তাই ওর জন্য একটু রুচিদার লুচি তৈরি করার জন্য, সেজন্য দেখো আটা মাখছে। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো দিদিভাই তুমি বসে আছো আর দাদাভাই মাখছে। হ্যাঁ, ওর ছেলের জন্য আজ লুচি করবে, সেটাই বলেছে। সেজন্য দেখো দু বাপ বেটা মিলে কি সুন্দর আটাটা মাখছে, তাই না? কত দারুণ লাগছে। ছেলেও কিন্তু বাবাকে একটু সাহায্য করছে। আর হ্যাঁ, বাবা আটা মাখছে, ছেলে এদিকে আলুর উপরে পিটাচ্ছে। তো কেমন একটা মজার ব্যাপার বলো? তো দেখো এখন কিন্তু বেলেই নিচ্ছে। এখন শোনো একটা কথা, যারা এই যে গোল করে না বেলতে পারো, তারা কিন্তু এভাবে লম্বা করে বেলে নিও। লম্বা করে বেললেও কিন্তু লুচিগুলো খেতে না হ্যাপি টেস্ট লাগে। বিশ্বাস না হলে একবার খেয়েই দেখো। এবার দেখো পেঁয়াজ নিয়ে পড়েছে, আর আটাগুলো প্রায় শেষের পথে। তো আমরা কিন্তু গম কিনে তারপর ভাঙিয়ে নিই, তো সেজন্য এতগুলো ময়লা বের হয়েছে। ময়লা বলতে গেলে ওই মোটা মোটা যে আটাগুলো থাকে। তো দেখো আমি তেল দিয়ে দিয়েছি। আমি ভাবছি বাবা ছেলে যখন বেলছে, আমি একটু যাই হোক ভেজে দিই, ওদের কষ্টটা কম হবে, সেজন্য তেলটা দিয়ে দিয়েছি। এখন তেলটা দেওয়ার পর এর ভেতর লুচি দিতে হবে। কালকে লুচি ভেজে খেতে দিয়েছিলাম 5টা বাচ্চাকে, সেজন্য কিছু তেল থেকে গেছিলো, সেই তেল। তো লুচিগুলো দেখতেই পাচ্ছ। দেখো এখন একটা ছেড়ে দিলাম, দেখো কেমনভাবে হয়। আর এই কড়াইটা কিন্তু আমার কাছে স্পেশাল লাগে। কড়াইটা যাই হোক ফেটে গেছে, ভেঙে গেছে, যাই হোক তবুও কিন্তু আমার কাছে এটা স্পেশাল সবসময় থেকে যাবে। তো দেখো কেমন ফুলেছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আগে একটু দেখো কেমন ফুলেছে। আর দুইটা একসঙ্গে, এটা কিন্তু পবিত্রের বাবা দিয়েছে, হ্যাঁ। তো দুইটা একসঙ্গে ফুলে গেছে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তোমাদের যদি কারো লোভ লেগে থাকে এক্ষুনি চলে আসতে পারো। এইটা কেমন ফুলেছে বলো তো? এটা দারুণ ফুলেছে না? তো দেখো প্রায় হয়ে গেছে। আর তোমরা চলে এসো, শিগগিরই চলে এসো, খেতে চলে এসো। আর এর সঙ্গে কি আছে সেটা তো বলা হয়নি, এর সঙ্গে আছে ডাল। তো কেমন লাগবে বলো তো? আর দেখো লুচিটা ভেঙে যাচ্ছে, একদম মজাদার। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং শেয়ার করে দিও। টাটা।